নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে বেগুন সুন্দরী করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে বেগুন আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা বেগুন। এই যে বেগুনগুলো 4 টুকরো করে নিয়েছি একটা বেগুনকে। এটা আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভাজবো। তার জন্য এই যে টমেটো মশলা দেবো, টমেটো, আদা আর ধনে পাতা, আর এই যে একটা কাঁচা লঙ্কা। এই যে নুন দিচ্ছি আমি অল্প, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এই যে আমি মেখে নিচ্ছি। বেগুনের গায়ে ভালো করে মেখে নেব। এই যে কড়াই তেল দিচ্ছি, আমি বেগুনটা ভাজবো। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে একটা মশলা করে নিচ্ছি। এই যে আদা অল্প 3-4 টুকরো আদা দিচ্ছি, আর এই যে টমেটো দিচ্ছি, ছোট একটা টমেটো, আর এই যে একটা কাঁচা লঙ্কা, চামচ পোস্ত দিচ্ছি। এই যে চীনা বাদাম 1 চামচ দিচ্ছি। এইটা আমি পেস্ট করে ওই তেলে আমি কালো জিরে দিচ্ছি। পেস্টটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে অল্প আমি নুন দিচ্ছি, বেগুনে নুন দেওয়া আছে তো। এই যে অল্প আমি হলুদ দিচ্ছি। এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প দেবো। দিয়ে আমি এটা একটু কষাবো। এই যে ছোট চামচের 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি, ভাজা ধনে গুঁড়োটা। এই যে ছোট চামচের অল্প আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এটা ভাজা। নাড়তে হবে বন্ধুরা, না হলে বাদাম আছে তো নিচে লেগে যাবে কড়াই। এই যে আমি অল্প চামচে চিনি দিচ্ছি, 1/2 চিনি দিচ্ছি, 1/2 চামচ চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তেল কেমন ছেড়ে গেছে, দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে।
আমি বেগুনে কিন্তু বেশি জল দেবো না, অল্প জল দেবো। বেগুন তো এমনি অল্পতেই নরম হয়ে যায়, ভাজা আছে তো। বন্ধুরা, বেগুন তো অনেকে খেতে চায় না, কিন্তু এরকমভাবে করবেন, সবাই হাত চেটে খাবে। নিরামিষ দিনেও করতে পারেন। এই যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। এই যে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। বন্ধুরা, কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে। আমি এবার ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, বেগুন সুন্দরী কত সুন্দর হয়েছে। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।